নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন এক দেবতার মন্দিরে, যে দেবতা যখন জীবিত ছিলেন চাইলে মহাভারতের যুদ্ধ 18 দিন যেতই না। একদিনেই 3টি বাণেই তিনি মহাভারতের যুদ্ধ নিমিষে শেষ করতে পারতেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, বলছি শ্যাম খাটু মহারাজের মন্দির প্রসঙ্গে মহাভারতের যুগের এক বিখ্যাত বীর বর্বরিকের কথা। পরে আসছি ঘটনাটা। প্রথমে বলে রাখি, এই শ্যাম খাটু মহারাজের মূর্তি আবক্ষ মূর্তি, কারণ তার কাটা গলার মস্তকটি পূজিত হয় সমগ্র ভারতে। এনাদের সাথে আমাদের বাঙালিদের পরিচয় খুবই কম। এর মূল মন্দিরটি আছে রাজস্থানের শিখর জেলায়, এবং আরেকটি মন্দির এই আমাদের লিলুয়ার পাশাপাশি আরেকটি মন্দির আছে আমাদের দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরের থেকে একটু দূরে আলমবাজারে, সেটিও খুব সুসজ্জিত মন্দির। যাই হোক, মন্দিরটিতে যাওয়ার প্রসঙ্গে বলি, যারা ট্রেন যোগে আসবেন কলকাতা থেকে বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, লিলুয়া স্টেশনে নেমে টোটো করে শ্যাম মন্দির যাব বললেই টোটো আপনাকে 10 টাকার বিনিময়ে নিয়ে হাজির করবে। লিলুয়ায় নেমে যেদিকে জিটি রোড সেদিক থেকে টোটো ধরতে হয়। আর যারা কলকাতা থেকে আসবেন তারা আড়িটলা থেকে গঙ্গা পার হয়ে লঞ্চে বাঁদাঘাট আসবেন। বাঁদাঘাট থেকে এসে টোটো করে শ্যাম মন্দির যাব বললেই ঘুষুরি, যদিও জায়গাটি খুব সংকীর্ণ কনজেস্টেড, 4 হুইলারে না আসাই ভালো, তাই আমার ড্রাইভার আমাকে 2 হুইলারে করে সুন্দরভাবে মন্দিরটির সামনে নিয়ে গিয়ে উপস্থিত করেছিল। এবার বন্ধু আপনাদের বলি, এই মন্দিরের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি শ্যাম খাটু মহারাজের আসল বিবরণটা। উনি আমাদের কাছে যদিও পরিচিত নন, আগেই বলেছি, কিন্তু পশ্চিম ভারতে বিশেষ করে মারওয়াড়ি, রাজস্থানী, গুজরাটি এনাদের কাছে ইনি খুবই ফেমাস। এবং কথিত আছে বর্তমানে কলিকালে তিনি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ অবতার, যে দেবতা কোনোদিনই কোনো ভক্তকে কোনো মনোবাঞ্ছা থেকে বিমুখ করেন না, পূরণে মনোবাঞ্ছা পূরণ। এই শ্যাম মন্দির ঘুষুরিধাম বা শ্যাম খাটু মহারাজের মন্দির। শ্যাম খাটু মহারাজের পরিচিতিটা একটুকে দিয়ে দিই। প্রায় 5000 বছর আগে আমাদের ফিরে যেতে হবে, তখন আর্যাবত্যে মহাভারতের যুদ্ধের আয়োজন চলেছে, কুরুক্ষেত্র যুদ্ধের। বড় বড় রথী মহারথীরা এই যুদ্ধে পাণ্ডব অথবা কৌরব পক্ষে নাম লিখিয়েছে। এই পাণ্ডব পক্ষে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কথা দিয়েছেন অস্ত্র ধারণ করবেন না, কারণ তার সুদর্শন চক্র দিয়ে প্রহার করলেই তো কুরুক্ষেত্র যুদ্ধ মুহূর্তে শেষ হয়ে যাবে। তাই যুদ্ধ শুরুতে তিনি বড় বড় বীর, যেমন ধরুন পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করেছিলেন আপনার যুদ্ধ শেষ করতে কদিন লাগবে, ভীষ্ম বলেছিলেন 20 দিন। দ্রোণাচার্যকে জিজ্ঞেস করেছিলেন আপনার যুদ্ধ শেষ করতে কদিন লাগবে, দ্রোণাচার্য বলেছিলেন 22 দিন। অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন, অর্জুন বলেছিল 24 দিন। কর্ণকে জিজ্ঞেস করেছিল, কর্ণ বলেছিল 28 দিন। এই প্রসঙ্গে এই বর্বরিক এতটাই শক্তিশালী একজন মহাভারতের যোদ্ধা ছিলেন, যিনি চাইলে এই আমরা শ্যাম মন্দিরে ঢুকছি, মন্দিরের সিঁড়ি দিয়ে বেশ খাড়াই সিঁড়ি দিয়ে মহারাজের দরবারে ঢুকছি। তা যাই হোক, মহাভারতের প্রসঙ্গে আসি। যিনি চাইলে 3টে বাণ দিয়ে মুহূর্তের মধ্যেই শ্রীকৃষ্ণের পর এমন একজন শক্তিধর মহারথী ছিলেন, যিনি মুহূর্তের মধ্যে মহাভারতের যুদ্ধ শেষ করতে পারেন। তাহলে বর্বরিক এলেন কোত্থেকে, যার আলোচনা সমালোচনা মহাভারতে একদমই নেই, অনেকটা একলব্যের মতো। একলব্যের কথা মনে আছে তো, দ্রোণাচার্য যার বুড়ো আঙ্গুল কেটে ফেলেছিলেন গুরু দক্ষিণা বাবদ। এই বালকটি ছিলেন ভীমের পৌত্র বা ঘটোৎকচের পুত্র। মনে আছে তো ঘটোৎকচকে, যে ছিল ভীম আর রাক্ষসী হিড়িম্বার সন্তান। এখানে একটি স্কন্দ পুরাণে বর্বরিকের উল্লেখ পাওয়া যায়, বিভিন্ন লোকগাথা এবং স্কন্দ পুরাণে। সেখানে বলা আছে এই ভেতরে মন্দিরটি খুব সুন্দর সুসজ্জিত, এই মহারাজের দরবার, প্রচুর ভক্ত সমাগম, মহারাজের আবক্ষ মূর্তি, মস্তকের পুজো করা হচ্ছে, বাকিটা আচ্ছাদিত, খুব সুন্দর মন্দিরটি, খুব সুন্দর। যাই হোক, এবার চলে আসি বর্বরিকের ঘটনাটায়। ভীমসেন তার রাক্ষস বংশীয় পুত্রী ও হিড়িম্বার পুত্র বলেছি ঘটোৎকচ। ঘটোৎকচের বিবাহ হয়েছিল মূর নামক এক দৈত্যের কন্যা কামকালিকা, মতান্তরে মৌরীর সঙ্গে। এই ঘটোৎকচ ও কামকালিকার পুত্রই হলো বর্বরিক। এখানে একটি ঘটনা আছে, মূর নামে এক দৈত্য পুরাকালে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ অবতীর্ণ হলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেন। সেই খবর পেয়ে কামকালিকা বা মূরের মেয়ে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ অবতীর্ণ, দুপক্ষে তুমুল যুদ্ধ হয়। এবং কামকালিকা ছিলেন মা দুর্গা আবার এক নিকৃষ্ট ভক্ত। তিনি যুদ্ধক্ষেত্রে মা দুর্গার থেকে পাওয়া সমস্ত অস্ত্র শ্রীকৃষ্ণের উপর প্রয়োগ করেন, কিন্তু ন্যাচারাল শ্রীকৃষ্ণকে কোনো অস্ত্রই তো ছুঁতে পারত না, জগতের প্রতিপালক কি কোনো অস্ত্র হারাতে পারে? তাই সর্বশেষে তিনি কামকালিকাকে যখন বধ করতে উদ্যত হলেন, তখন মা দুর্গা স্বয়ং অবতীর্ণ হয়ে তার
প্রাণ ভিক্ষা করলেন এবং কৃষ্ণ তখন তাকে নিজের পরিচয় দিয়ে তার ধৃষ্টতা ক্ষমা করলেন। কামকালিকাও শ্রীকৃষ্ণের স্বরূপ দর্শন করে অভিভূত হয়ে পড়ে। এরপর এই কৃষ্ণের ঘটকালিতে মধ্যস্থতায় ভীমের এবং হিড়িম্বার ছেলে ঘটোৎকচের সঙ্গে এই কামকালিকার বিয়ে হয় এবং এই কামকালিকার এবং ঘটোৎকচেরই এই যে পুত্রটি হয় তারই নাম বর্বরিক। এই বর্বরিককে জন্মের পর শ্রীকৃষ্ণ হিড়িম্বাকে বলেছিলেন, মানে তার দিদাকে, ঠাকুমাকে, একে এমনভাবে সুশিক্ষিত করবে যেন একজন শ্রেষ্ঠ বীর এবং একজন আধ্যাত্মিক ব্যক্তিতে পরিণত হয়। হিড়িম্বাও সমস্ত নীতিশিক্ষা এবং অস্ত্র শিক্ষা দিয়ে বর্বরিককে খুব শক্তিমান এক যোদ্ধা তৈরি করেন। এবং একদিন এই শিক্ষাকালে বর্বরিক তার ঠাকুমাকে জিজ্ঞেস করে, ঠাকুমা, জগতে মোক্ষ বা মুক্তি কিসে? তখন হিড়িম্বা তাকে বলেছিল, যদি শ্রীকৃষ্ণের হাতে তোমার মৃত্যু হয় তবেই তোমার জগতে মোক্ষ। একথা শুনে তখন বললেন, তাহলে আমি শ্রীকৃষ্ণতে গিয়ে জানাবো যেন আমার মস্তক ছেদ করে দেয়। তখন হিড়িম্বা তাকে বলেছিলেন, না, শ্রীকৃষ্ণ কাউকেই নির্দয়ভাবে হত্যা করেন না। যদি তুমি ধর্মের ত্যাগ করে অধর্ম গ্রহণ না করো বা কোনো অনাচার না করো, শ্রীকৃষ্ণ তোমাকে বধ করবেন না। যাই হোক, তিনি সমস্ত অস্ত্র শিক্ষা সম্পন্ন করেন এবং মা দুর্গার আরাধনা করে মা দুর্গার থেকে এমন 3টি বাণ পান, যে বাণে প্রথম বাণে তিনি শত্রুপক্ষ টার্গেট নিশ্চিহ্ন করতে পারে, দ্বিতীয় পক্ষে বাণে তিনি সেই শত্রুপক্ষ থেকে যাদের তিনি বাঁচাতে চান তাদের আলাদা করতে পারেন, তৃতীয় বাণটি নিক্ষেপ করলেই যাদের তিনি টার্গেট করেছিলেন শত্রুপক্ষ মুহূর্তে ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ এটা জানতেন। যুদ্ধ যখন আরম্ভ হয়, বর্বরিক এবং আরেকটি বরপ্রাপ্ত ছিলেন, সর্বদা তিনি দুর্বলের দিকের হয়ে যুদ্ধ করবেন। বর্বরিক যুদ্ধক্ষেত্রে রওনা দেন। সাধারণত পাণ্ডব পক্ষে 7 অক্ষয়ণী এবং কৌরব পক্ষে 11 অক্ষয়ণী সৈন্য, তাই পাণ্ডব পক্ষে যুদ্ধ করবে বলে যাচ্ছিলেন। প্রথমার্ধে কৃষ্ণ ব্রাহ্মণ বেশে তার কাছে হাজির হন এবং বলেন যে তুমি কত বড় বীর, যে তুমি কত দিনে শেষ করতে পারো কুরুক্ষেত্র যুদ্ধ। তখন তিনি এই পুরো ঘটনাটা বলেন যে আমি 3 বাণে মুহূর্তে যুদ্ধ ধ্বংস করতে পারি। কৃষ্ণ তার পরীক্ষা নেওয়ার জন্য বলেন, সামনে একটি অশ্বত্থ গাছ দেখিয়ে এই সমস্ত পাতাগুলোকে তুমি সংহার করে দেখাও এই গাছের। বর্বরিক তখন প্রথম বাণটি সিলেক্ট করেন, তাতে সমস্ত গাছের পাতা সিলেক্ট হয়। দ্বিতীয় বাণে গাছের বৃক্ষাংশ বাদ দেয়, ডালপালা শাখা এগুলো বাদ দেয়। তৃতীয় বাণ নিক্ষেপ করা মাত্র সেই বাণটি সমস্ত পাতা ভেদ করে, ইতিমধ্যে একটি পাতা নিচে পড়ায় শ্রীকৃষ্ণ একটা পা দিয়ে চেপে রেখেছিলেন, শ্রীকৃষ্ণের পায়ের উপর ঘুরতে থাকে। সেটা বর্বরিক বুঝে বলে, ব্রাহ্মণদেব, আপনি পা সরিয়ে নিন, নাহলে আপনার পা ছেদ করে আমার বাণ কিন্তু ওই পাতাটাকে ভেদ করবে। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন এ তো মহাবিপদ, এছাড়া তো অ্যাটম বোম নিয়ে হাজির হয়েছে, মহাভারতের যুদ্ধে তো মুহূর্তে ধ্বংস করে দেবে, কিন্তু আমাকে ধর্মের প্রতিস্থাপনা করতে হবে। তখন তিনি ব্রাহ্মণ হিসেবে বললেন, ভিক্ষাং দেহি। তখন বালক বলল, কি ভিক্ষা চান? তখন বলল, আমি তোমার মস্তক চাই। তখন বালক বুঝলো এ ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। বালক তখন তার সেই ব্রাহ্মণের স্বরূপ জানতে চাইল এবং কৃষ্ণ তাকে স্বরূপে ধরা দিলেন। তখন বালক নির্দ্বিধায় বাণ মেরে নিজের গলা কেটে ফেলে এবং কৃষ্ণের হাতে দিয়ে বলে, আমি একটাই আশা, আমি আপনার হাতে দেহত্যাগ করেছি, আমি মোক্ষ পাবো জানি, আমি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি নিজের চোখে দেখতে চাই। তখন তার ইচ্ছাকে সম্মতি দিয়ে কৃষ্ণ বর্বরিকের মাথাটা কুরুক্ষেত্র যুদ্ধের এক উঁচু স্থানে রাখা হয়, সেখান থেকে তিনি 18 দিনের যুদ্ধ অবলোকন করেন। এবং যুদ্ধ শেষে যখন পাণ্ডবরা জয়ী হয়, তাদের মধ্যে দলাদলি হচ্ছে, কে বড় যোদ্ধা, আমি, কর্ণ, অর্জুন বলছে আমি, ভীম বলছে আমি। শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে বর্বরিকের কাছে এসেছিলেন, তার মস্তকের কাছে। বর্বরিককে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি দেখেছো 18 দিনে? তিনি বললেন, সর্বশ্রেষ্ঠ যোদ্ধারূপে আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছি। শ্রীকৃষ্ণই একা যুদ্ধ করেছেন, সারা শত্রুপক্ষের সংহার করেছেন, কখনো অর্জুনের বাণের মধ্যে থেকে, কখনো ভীমের গদার মধ্যে থেকে। তাই শ্রীকৃষ্ণই একমাত্র প্রজা প্রতিপালক। পুরো যুদ্ধই অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে স্বয়ং মহাকাল রূপে শ্রীকৃষ্ণ কখনো ভীমের গদার মাধ্যমে, কখনো বা মহাকালী রূপে মহারানী দ্রৌপদীর মাধ্যমে এই যুদ্ধক্ষেত্রে একাকী বিচরণ করেছেন, শত্রুর সংহার করেছেন। তাই শ্রীকৃষ্ণ ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি। তাই আপনাদেরও বলছি, সময় করে একদিন আসুনই না, শ্যাম খাটু মহারাজকে নিজের মনের কথা জানান, দেখুন তাকে, এবং সাথে রাধারানীর মূর্তি, দাদি রানীর মূর্তি, মা দুর্গার মূর্তি এবং সুন্দর করে সাজানো এই মন্দিরটি এবং তার পরিক্রমা মার্গ দিয়ে পরিক্রমা করুন। আপনারও মনোবাঞ্ছা হয়তো
পূর্ণ করে দেবেন খাশ্যাম খাটু মহারাজ। যখন আমরা ফিরছিলাম তখন সন্ধে নেমে গেছিল। মন্দিরের চত্বরে তখনও লোক গমগম করছে। সন্ধ্যাকালীন অবস্থায় মন্দিরটি আরও সুন্দর লাগছিল তার নিয়ন আলোর ডিসপ্লে বোর্ডে। সত্যিই শ্যাম খাটু মহারাজ অপূর্ব সুন্দর।